গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখো সেজে টেজে রেডি হয়ে গেছে। আর আজকে যাচ্ছে তোমার আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। তো ছুটি পাইনি, যেহেতু তোমার একটা ছুটি পেয়েছি। তো মা অনেক দিন যাবৎ বলছে পুজো দেবে মা, তো মাকে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে একটা দিদিও যাচ্ছে। আর এই যে দেখো রেডি হয়ে গেছে, কারণ মায়ের ওখানে এসেছি। আর আজকে কি বলতো, হাজব্যান্ড যাবে না এই জন্য, হাজব্যান্ডের অফিস আছে, ওকে বলেছিলাম ও যেতে পারবে না। তো আমি মা একটা দিদি যাচ্ছি। তো ওখান থেকে দক্ষিণেশ্বর পুজো দিব, দিয়ে হয়তো তোমার আদ্যাপীঠ না হয়তো বেলুড় মঠ, দেখি মা যেটা বলে সেখানেই যাব। তো তোমার আমার সঙ্গে থাকো, তো ভিডিওটা খুব ভালো লাগবে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আর তোমরা তো আমার পরিবারের একজন, সঙ্গে অবশ্যই থাকবে। এই যে দেখো, আমরা এই যে যাওয়ার সময় আমাদের পাড়ার সেই মন্দিরটা, হনুমানজি আর হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো তোমরা তো আমার প্রতিটা ব্লকেই দেখো, এটা আমার রাস্তায় পড়ে আমাদের যেতে। তো ওখানে একটুখানি প্রণাম করে নিলাম, প্রণাম করে একটু তোমার প্রণামই দিলাম। আর আমরা যেখানেই যাই কি বলতো, ওখানে প্রণাম না করে যাই না, আর ওটা রাস্তায় পড়ে, আর একটু প্রণামই দিয়ে যাই। আগে ওখানে একটু প্রণাম করে তারপরে যাই। আর আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, কে কে যাচ্ছে, আমি আমার মা আর একজন দিদি যাচ্ছি। কি বলো তো, এই যে দেখো রিস্কায় উঠে গেছি। তো ওখান থেকে কি চীনা পার্ক যাব, চীনা পার্ক থেকে হচ্ছে বাস ধরবো। আর আমাদের এখান থেকে ডাইরেক্ট বাস আছে, তবে কখন কি যায় না যায় আমি ঠিক সময়ও জানি না, যেতেও মানে কোনো দিন যাইনি আর কি, হয়তো আছে। তো বেরোনোর কথা ছিল কি বলতো 7:30, আর বেরোতে প্রায় 8:30 বেজে গেছে। রাস্তায় একটুখানি ভিড়ও ছিল। তো আমরা গিয়ে পৌঁছাতে প্রায় পুরো তোমার ওই 9টাই বেজে গেছে। তো আগের দিন মায়ের ছিল হচ্ছে একাদশী ছিল বলে কি বলতো, মা না ভোরবেলা মানে একটু সকালে উঠতে পারেনি, মায়ের হয়ে গেছে একটু দেরি। স্বাভাবিক, আগের দিন একাদশী করেছে মানে শরীরে এতটা না খেয়ে থাকা। আর আমার মা একাদশী করা মানে কি বলতো, মোটামুটি সারাদিন কিছুই খায় না, রাত্রে গিয়ে একটুখানি সাবু কলা এসব একটু ফল টল খায়। তো আমরা পৌঁছিয়ে তারপর তো তোমরা তো জানোই যে দক্ষিণেশ্বরে এখন ব্যাগ আর হচ্ছে মোবাইল অ্যালাউ নিয়ে একদম ভেতরে, যেখানে পুজো দেওয়া যায় সেখানটায়। তো আমরা আবার মোবাইল আর ব্যাগ ট্যাগগুলো রেখে তারপরে হচ্ছে তোমার ওখান থেকে ফুল, তারপরে মিষ্টি টিষ্টি কিনলাম। আমার মা বলেছিল যে একটুখানি ফুল মিষ্টি মানে আমাদের এখান থেকে নিয়ে যেতে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে। তা আমি বললাম না, দরকার নেই, ওরাও তো বিক্রি করে, ওদেরও তো দরকার। কি বলো তো, সবাই খেটে খাক আর সবাই যিনি মানে কর্ম করে খাক, আমরা যদি ওদের থেকে না কিনি, বিক্রি করছে তো ওদেরও তো লাভ হবে, তাই না? মানে আমার কি বলতো মানসিকতাটা এরকম, মানে কোথাও গেলে বাড়ির থেকে নিয়ে যাওয়া বা কিছু করি না, কেন ওরাও তো 2 টাকা ইনকাম করে, আমরাও যেরকম করি ওদেরও তো দরকার হয়, এই আর কি মানসিকতা। জানি না এটা ভালো না খারাপ, অনেকে ভালোবাসে অনেকে হয়তো বাসে না। যাই হোক, আমার যেরকম আমি সেরকমটাই বললাম তোমাদেরকে। তো এখান থেকে দেখো রাস্তাও কত হচ্ছে তোমার ফুল মালা টালা মিষ্টি টিষ্টি নিয়ে বসেছিল। তো আমরা ওখান থেকে কি বলতো, এই যে দেখো এটা দক্ষিণেশ্বরের গেট, তো ওখান থেকে পুজো করে না আমরা আর বেলুড় মঠ যেতে পারিনি, অনেকটা দেরি, প্রায় 12টা বেজে গেছিলো, 12টার কাছাকাছি হয়ে গেছিলো। তো নদী পার হয়ে যেতে যেতে তোমার ততক্ষণে বেলুড় মঠ গেট যেয়ে বন্ধ হয়ে যাবে। তা আদ্যাপীঠ গিয়েছিলাম, তো আমাদের কপালটা না এতটাই খারাপ ছিল, ওখানে এতটাই দেরি হয়েছিল। তোমরা এখন রিসেন্ট যারা দক্ষিণেশ্বর গেছো তারা বলতে পারবে, এখন দেখেছো কীরকম সিস্টেম বানিয়েছে, যেখানে তোমার 1 ঘন্টা 1 ঘন্টায় পুজো দেওয়া যায়, সেখানে কতক্ষণ, অনেকটা সময় লেগে গেছে আমাদের, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছে, তাই কোথাও আর যেতে পারিনি। যাই হোক, আদ্যাপীঠেও গিয়ে সেদিনকার দেখি আদ্যা মায়ের মুখ দর্শন করতে পারিনি, 10:30টার সময় যেহেতু তোমার খুলে, ভাবলাম এত ভোরবেলা গেছি, মানে মোটামুটি তো সকালেই গেছি, গিয়ে অন্তত পক্ষে আদ্যাপীঠ গেলে আদ্যা মাকে পুজো দিতে পারবো আর কি ভালো করে। সেখানে গিয়ে দেখে আদ্যা মায়ের মন্দিরও বন্ধ হয়ে গেছে। তো আদ্যা মায়ের যে তোমার বাইরে যে তোমার নিচে আরেকটা মন্দির আছে, সেখানে পুজো দিয়ে সবাই বললো যে ওই একই, এখানে দিলেও অসুবিধা না। আর মায়ের মন্দির তো, যেখানে মায়ের মন্দিরে গেছি সবেই তো একে, মা তো মাই বলো। অনেকেই দেখলাম যে বন্ধ হয়ে গেছে, ওখানে পুজো দিচ্ছে, তো ভালোভাবেই ওখানে পুজোটা দিয়েছি, দিয়ে টিয়ে
আর একটা কি ঘটনা ঘটেছে জানো তো, আমাদের সাথে যে ওই দিদি গেছিলো, হঠাৎ করে ওর না মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরোচ্ছিল। তো ওর শরীরটা খারাপ ছিল, ওখানে গিয়ে আরও বেশি খারাপ হয়ে গেছে। বাড়ির থেকে হলে তবুও বা ওকে রেখে যাওয়া যেত। যাই হোক, কী করব, ও না পুজো দিতে পারেনি। ওকে আমরা একটা জায়গায় বসিয়ে আমি আর মা পুজো দিয়েছি। আর হাতে না, আর খুব রৌদ্র ছিল গো সেদিন, খুব গরম ছিল। আর হাতে, মায়ের হাতে দুটো ডালা ছিল, আমার হাতে যেহেতু দিদি পুজো দিতে পারে না, ওর ডালাগুলো আমাদের হাতেই ছিল। আর আমি ছাতা নিয়ে গেছি ঠিকই, কিন্তু ছাতাটা মেলবো না সেটাও পাচ্ছি না। তাই একজনকে রিকোয়েস্ট করার পরে ও মেলে দিল। মেলে দিলে কি হলো, কি বলো তো, দাঁড়িয়ে যে ছাতাটা মানে রাখবো, সেটা বারবার পড়ে যাচ্ছে। এবার হাত দিয়ে পারছি না, ঘাড়ের ওখানটা মধ্যে কোনো রকম রেখে দিয়েছি। ওইভাবে কি আর হয়? লাস্টে ওইভাবে দাঁড়িয়েই মানে রৌদ্রুর মধ্যে দাঁড়িয়ে থেকেই তারপরে পুজো দিয়েছি। আর মায়ের ওখানে যাওয়া মানে একটু তো কষ্ট করতেই হবে বলো। তারপরে পুজো টুজো তোমার দেওয়া বললাম না, আদ্যাপীঠে এসে তারপরে ওই দিদিকে না ভালো করে তোমার মুখ টুকটা ধুইয়ে তারপরে আদ্যাপীঠে পুজো দেওয়ার পরে ওকে একটু চা বিস্কুট মিষ্টি টিষ্টি খাইয়েছে, আর আমরাও একটু খেয়েছি। আর কুপনটা আমি কেটে নিয়েছিলাম, আর এখন জানো তো কুপন 80 টাকা করে। তো তোমরা, আমার মনে হয় না কেউ যে মানে আদ্যাপীঠে যাওনি, সবাই গেছো জানো। এখন কুপনের দাম হচ্ছে তোমার বেড়ে গেছে, 80 টাকা করে হয়েছে। তো আমরা না যে 12টার দিকে যে তোমার হচ্ছে ওখানে ভোগ দেওয়া শুরু হয় জানতাম না। আমরা 12:30 বেজে গেছে। তো একজনকে জিজ্ঞেস করলাম, সময় হয়ে গেছে। তো ওখানে চলে গেলাম, দেখলাম জুতো রাখার ব্যবস্থাও আছে। জুতোটা রেখে ভালো করে হাত ধুয়ে, আর ওই দিদিটা করে শরীরটা আগের থেকে ভালো হয়েছে। তো ও বলছে কি যে খাবে না, আমি তো কুপন কেটে নিয়েছি। এই দেখো 80 টাকা করে কুপনের দেখাচ্ছে। তো কুপন কেটে নিয়েছি, ওকে বললাম না খেলে হবে না, চলো যাই। তো গিয়ে খুব একটা বেশি খায়নি। আর আমার মা যেহেতু আগের দিন একাদশী ছিল, দেখো আদ্যা মায়ের মন্দির ওই ফটোই তুলেছি বা ভিডিওই করেছি, তাছাড়া তো দর্শন করতে পারিনি। তো মায়ের আগের দিন একাদশী ছিল বলে মাও কী বলতো, ওখানে তো প্রসাদ যে ছিল খিচুড়ি ভোগ টোগ, তো সেগুলো খায়নি। মা একটু অল্প অল্প নিয়েছে, অন্নই খেয়েছে। তো তোমাদেরকে না আমি মানে কী ওখানে ভোগ হলো সেটা আমি দেখাতে পারিনি, যেহেতু তোমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমার মিনি ব্লগে দেখাবো যে ওখানে কী প্রসাদ খেলাম। এখানে তোমার এই মধ্যে একটু দেখতে পারবে, মানে পুরোটা তোমার মিনি ব্লগে দেখিয়ে দেবো তোমাদের। আর যারা মানে আদ্যা মায়ের মন্দিরে গেছে তারা তো জানোই কী প্রসাদ দেয়। তো এখানে দেখো প্রচুর ভিড়, তোমাদেরকে তো বললাম শনিবার ছিল বলে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল সেদিন, যেরকম দক্ষিণেশ্বর সেরকম আদ্যাপীঠ। তো এখানে দেখো যে প্রসাদ খেতে বসে গেলাম। তো খেয়ে দিয়ে কী বলতো বেরিয়ে আবার হচ্ছে তোমার দক্ষিণেশ্বর আসলাম। তো ওখানে না যেন একজন মানে অনেকগুলো মহিলা বলছিল যে গুপ্ত বৃন্দাবন হয়েছে। তো সেটা না দেখার ইচ্ছে ছিল, কোনোদিন তো দেখিনি। বললো 5টায় খুলবে, তো এতক্ষণ বসে থাকবো। তবুও আমি আর মা ভাবলাম যে দেখবো, কিন্তু আমাদের সাথে যে দিদিটা গেছিলো ওর শরীর খারাপ, তোমাদের তো বললাম, ও দাঁড়াতে যাচ্ছিল না, তার জন্য আর দেখা হলো না। মাকে বললাম অন্য কোনো দিন দেখবো। তো আমরা আবার হচ্ছে তোমার আদ্যাপীঠের থেকে দক্ষিণেশ্বর আসলাম, দক্ষিণেশ্বরের থেকে তারপর আবার বাস ধরে তোমার 1 নম্বর, এইবার আর কি বলতো চীনা পার্কে নামিনি, 1 নম্বরে এসেছি। 1 নম্বর থেকে তারপরে তোমার হচ্ছে আবার বাস ধরে তারপরে হচ্ছে তোমার বাগুইহাটিতে এসেছি। তো এসে কি বলতো মানে ওই দিদিটাকে ওষুধ টষুধ কিনে দিয়ে, ও একটু সুস্থ হয়েছিল তবুও বললো হালকা হালকা মাথা ঘুরেছিল। তো ওই ওষুধ টষুধ কিনে ওকে বাড়িতে আবার পৌঁছে দিলাম, দিয়ে তারপরে আমি হচ্ছে বাড়িতে আস্তে আস্তে প্রায় তোমার 3টেই বেজে গেছে। দেখো তোমাদের মন্দিরটা দর্শন করে দেখালাম।
তো বাড়িতে চলে এসেছি, এসে যে দেখো একটু আয়নায় দেখলাম মেয়েদের যা হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আবারও আসবো।